রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই একলব্য এবং সত্যজিৎ রাঙাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন রাঙা তাদেরকে বলে, আমার তেমন কিছু হয়নি, শুধু শরীরটা একটু দুর্বল লাগছে, আমাকে বাড়ি নিয়ে চল, তাহলে আমি সুস্থ হয়ে যাব। এরপর একলব্য এবং সত্যজিৎ ঠিক করে তারা রাঙাকে বাড়ি নিয়ে যাবে। অন্যদিকে আমাদের আহিরা এবং বিন্দাকে দেখানো হয়। বিন্দা অনেক টেনশন করছিল, যদি রাঙা ফিরে আসে তাহলে তো সব ফাঁস হয়ে যাবে। এই চক্রান্তের পিছনে যে আহির এবং বিন্দা ছিল সেটা সবাই জেনে যাবে। আহিরি বলে, তুমি এত চিন্তা করো না, আমি অত কাছাকাছি করি না, কিছু প্রমাণ হবে না। এরপর সেখানে ময়না চলে আসে এবং খবর দেয় রাঙাকে খুঁজে পেয়েছে একলব্য এবং তাকে বাড়ি নিয়ে আসছে। একথা শুনে বিন্দা এবং আহিরি অনেক ঘাবড়ে যায়। পরবর্তী দিনে আমাদের ড্রয়িং রুমে দেখানো হয় বাড়ির অন্য সদস্যরা রাঙাকে নিয়ে আলোচনা করছিল। নবরণ বলে, ওর যা অবস্থা, এই সময় ওকে বাড়ি নিয়ে কেন আসছে একলব্য? অঙ্কুর বলে, রাঙা বাড়িতে থাকলে সেফ থাকবে। এরপর গাড়ির আওয়াজ পেয়ে পাঁচালি রাঙাকে আনার জন্য বাইরে চলে যায়। এরপর রাঙাকে নিয়ে সকলেই ভেতরে চলে আসে। রাঙার শাশুড়ি ছুটে গিয়ে রাঙাকে জড়িয়ে ধরে এবং আদর করতে থাকে। একলব্য বলে, আমি ডাক্তারকে বাড়িতে আসতে বলেছি, এখান থেকে রাঙা ট্রিটমেন্ট হবে, ওকে আপাতত এখানে না বসিয়ে ঘরে নিয়ে যাও। এরপর আহিরি রাঙাকে জিজ্ঞেস করে, তোমাকে যারা কিডন্যাপ করছে তুমি তাদেরকে দেখেছো? রাঙা বলে, আমি কিছু বুঝতে পারছি না আহিরি দিদি। এরপর সত্যজিৎ বলে, পুলিশ তদন্ত করছে, আমরা যাদেরকে ধরেছি তাদেরকে চাপ দিলে সব বলে দেবে। একথা শুনে তো বিন্দা অনেক ভয় পেয়ে যায়। পরবর্তী দিন আমাদের বিন্দা এবং আহিরিকে একটা রুমে দেখানো হয়। বিন্দা আহিরিকে বলে, এখন কি হবে? ওই লোকগুলো যদি সত্যজিৎকে সবকিছু বলে দেয় তাহলে তো আমরা ফেসে যাব। আহিরি বলে, কিছু হবে না, তুমি চিন্তা করো না, অত সহজ নয় আমাকে ধরা, ওরা কোনোভাবে আমার লিঙ্ক খুঁজে পাবে না। পরবর্তী দিন আমাদের রাঙাকে দেখানো হয়, সে পাগলামো করছিল, যা দেখে ময়না অনেক ভয় পেয়ে যায় এবং সে ভাবে রাঙাকে হয়তো ভূতে ধরেছে, তাই সে বাড়ির সকলকে ডাকতে যায়। অন্যদিকে একলব্য খাবারের টেবিলে সকলকে বলছিল রাঙাকে যে মেডিসিন গুলো দেওয়া হয়েছিল তার অ্যান্টিডোট দেওয়া হয়েছে, তারপরও জানি না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা। এরপর সেখানে ময়না এসে বলে রাঙাকে ভূতে ধরছে, সে অনেক পাগলামো করছে। পরবর্তী দিনে একলব্য এবং বাকিরা রাঙার রুমে চলে যায় এবং তারা দেখতে পায় রাঙা সত্যিই পাগলামো করছে এবং বলছে স্বস্তি রানী খেপে গেছে, তোদের সবাইকে পিষিয়ে মেরে ফেলবে। একলব্য বলে, এগুলো রাঙার সঙ্গে সেই ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। রাঙাকে এমন করতে দেখে তার শাশুড়ি অনেক কান্নাকাটি করে এবং অস্থির হয়ে যায়। এরপর একলব্য বাকিদের রুম থেকে চলে যেতে বলে। আইরি এবং বিন্দা রুমের বাইরে গেলেও তারা দরজা আড়ি পেতে থাকে, যা রাঙা লক্ষ্য করে এবং আবারও পাগলামো করতে থাকে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে এবং রাঙা একলব্যকে চোখে ইশারা দিয়ে দরজায় দেখতে বলে। এরপর একলব্য দরজায় ছিটকিরি খুলে দিতেই আইরি এবং বিন্দা রুমে ঢুকে আসে এবং রাঙার সাথে সাথে ফুলদানি ছুঁড়ে মারে, সেটা গিয়ে বিন্দার কপালে লাগে। একলব্য বলে, কি ব্যাপার বড় বৌদি, তোমাদেরকে না বললাম এখানে না থাকতে, তোমরা দরজায় কেন আড়ি পেতেছিলে? দেখলে তো এখনই বিপদ হয়ে যেত। এরপর বিন্দা এবং আইরি চলে যায়। তখন রাঙা একলব্য এবং তার মাকে বলে, আমি অভিনয় করছিলাম। অন্যদিকে ময়নাকে দেখানো হয়, সে সাত্তুকিকে ফোন করে বলে দ্রুত বাড়িতে আসো এবং সে ভয়ে কাঁপতে থাকে। তখন সেখানে আইরি এবং বিন্দা আসে। বিন্দা আইরিকে বলে, কি হচ্ছে বলো তো, এসব রাঙা এমন কেন করছে? শেষ দিনে আমাদের আবার রাঙাকে দেখানো হয়, তার শাশুড়ি তাকে জড়িয়ে ধরে আদর করছিল এবং একলব্য রাঙার অভিনয়ের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।